এত বড় একটা ঘটনা ঘটে গেল আর শামসু আমাকে একবারও কিছু জানালো না। সারাদিনই তো এটা ওটা নিয়ে কথা হয়, কিন্তু এই বিষয়টা কিসে গোপন করলো কিছুই বুঝলাম না। স্যার আমার কাছে মনে হয় এটি কোনো রহস্য আছে। পুলিশের কাছে রহস্য বলতে কিছুই নাই, পুলিশ পারে না এমন কোনো কাজ আছে? কথা আপনি ঠিক করছেন, তবে চেয়ারম্যান বাড়ি যাওয়ার আগে ফোন করে গেলে ভালো হলো নি। আচ্ছা, ফোন দিয়ে শুনেছি, দেখি চেয়ারম্যান কুটি আছে। ওসি সাহেব কিংবা ফোন দিছে, নিশ্চয় ঘটে যাওয়া ঘটনা কারো কাছ থেকে শুনছে। দেখি রিসিভ করি তো কি কয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ওসি সাহেব কি খবর? খবর ভালো। তে আপনি কুটি আছেন? জরুরি এলা দেখা করা লাগলো নি, আপনার সাথে কিছু কথা আছে। আমি তো বাসায় আছি, কোনো সমস্যা ওসি সাহেব? না না, কোনো সমস্যা না, আপনি বাসায় থাকেন, আমি আসিচ্ছি। আচ্ছা আসেন। হাসান, চেয়ারম্যান তো বাড়িতেই আছে, তাড়াতাড়ি চলো। ওকে স্যার। ওস্তাদ, ওসি আবার কিসের দেখা করবে আসতেছে? কৃষক যে আসতেছে সেটাই তো বুঝতে পারলাম না, হয়তো গন্ধ পাচ্ছে তাই শুনতে শুনতে আসতেছে। বিষয়টা কি আপনি পুলিশ দিয়ে হ্যান্ডেল করবে চাচ্ছেন? তাতে করে কিন্তু আসলে পরে দিয়ে পার পেয়ে দেবি। এইটারা আগে ঘটনাটা বুঝবে দে, শামসুর কাছ থেকে কে কবে পার পাছে। ওসি সাহেব কি বিষয় লিয়ে আসছে সেটা আগে শুনি, আর তুই উঠে আসছু কৃষক, ডাক্তার না তুই রেস্টে থাকবার কথা। এঙ্কে করে শুয়ে বসে থাকতে আর ভালো লাগছে না ওস্তাদ, তার চাইতে হুকুম দেন, মজনুক আমি খুঁজে বের করি। আমার এত লোকজন থাকতে সব কাম চুরি করা লাগবে রে, সোলপোলাক মাঠে নামে দিছি, দেখি ওরা কি রেজাল্ট দেয়। আর মজনুই বা কয়দিন লুকে থাকবি, শামসুর হাতে ধরা দেওয়াই লাগবে, আজ নয়তো কাল, খালি সময়ের অপেক্ষা মাত্র। আমার তো মনে হয় ওস্তাদ এর পেছনে বড় কোনো লোক জড়িত আছে, তাছাড়া মজনু এত বড় সাহস কোনটি থেকে পায়? আমি কই কি ওস্তাদ, মজনুর কল লিস্ট চেক করা হোক, তাহলে সবকিছু খোলাসা হয়ে যাবে নি। দেখি ওসি সাহেবের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি, তারপরে কি সিদ্ধান্ত লওয়া যায় সে অনুযায়ী ব্যবস্থা নেবো। আমার এক বন্ধু আছে সেনাবাহিনী ডিজিএফ, নাম তার আশরাফ, প্রয়োজন হলে তাক দিয়ে মজনুর কল লিস্ট চেক করবো। তাহলে একবারে ক্লিয়ার বোঝা যাবে নি মজনু সেদিন কার কার সাথে যোগাযোগ করছে আর কথা কছে। আচ্ছা, আর বাপ করলো তো মেম্বার নাকি মজনু ঘন ঘন ফোন দিত আর বাড়িতে আসতো। আমার মনে হয় এটি কোনো ঘাবলা আছে, কারণ তোতা মেম্বার তো জুতের মানুষ না। আরে না, তোতা মেম্বার মজনুর কাছ থেকে টাকা পায়, হয়তো সেজন্যই বারবার কথা করছিল। তুই আবার এটি তোতা মেম্বার একটা নিচ্ছ কৃষক, ওরা তো আর আগের মতন নাই, ভালো হয়ে গেছে। ওস্তাদ প্রবাদে আছে, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। তোতা মেম্বার হলো জাত ক্রিমিনাল, আমি শিওর এর পিছনে তোতা মেম্বার জড়িত আছে। কে জড়িত আর কে জড়িত না এটা মজনুক ধরলে একবারে ক্লিয়ার ভাবে বোঝা যাবে। আপাতত কাউকে ভাবিচ্ছি না, আমার দরকার হলো মজনুক। 3 দিন হয়ে গেল তাও মজনু খুঁজে বের করবে পারলো না, শালারা কোনো কামেরই নাই, একের দিয়ে কোনো কাজই হয় না। আমি যদি মাঠে থাকতাম, ও যদি গর্তেও লুকাইলো নি, তাও চুম্বুক দিয়ে টানে বের করলাম নি। থাক থাক, আর গর্তের থেকে টানা হেঁচা করা লাগবে লয়, এমনিতেই তো তোর শরীর খারাপ, যা ঘরে যা, ঘরে যা রেস্ট লে। আমি স্যারের মুখে সেটিং করছি, মজনু এমনি বাইরে হবি নি, আর কোনো কথা না, তুই সরাসরি ঘরে যা। চেয়ারম্যান সাহেব, দরজা খোলেন। ওস্তাদ, দরজা ঢকঢকাই কেডা, খুলে দেবো নাকি? তোর খোলা লাগবে লয়, তুই যাই শুয়ে পড়, আমি দেখতেছি। আচ্ছা ওস্তাদ, গেলাম তাহলে। ওসি সাহেব চলে যাচ্ছেন? আপনি যখন খোঁজ খবর নিচ্ছেন না, আমি না আসে বাড়ি। আর কয়েন না, কয়েকটা দিন খুব ঝোর ঝামেলার মধ্যে গেল, তে খারাপ আছেন কে, বসেন। আচ্ছা, বসতেছি। তা ওসি সাহেব কন, হঠাৎ জরুরি কি বিষয়? চেয়ারম্যান সাহেব, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানলাম না। পুলিশ হিসেবে না হলেও বন্ধু হিসেবে তো জানতে পারতাম। দুঃখের কথা কি আর কম কন, আল্লাহ এত বড় একটা বিপদ থেকে জামাক বাঁচালো, এই জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি। তা ওসি সাহেব বিষয়টা আপনি জানলেন কিভাবে? মজনুর বাপ থানার জিডি করে গেছিল, 3 দিন হলে বলে চলে খুঁজে পাচ্ছে না। শালার বেটা অবরোধ করে ভাগছে, এখন তো ওই শালাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন হামাগের কাছে কাছে ওর বেটা খুঁজে বাই করার জন্যে। শালার বেটা মজনুক তো আমিও খুঁজিচ্ছি, একবার যদি পাই তাহলে বুঝবি মাসের কয়দিন যায়। আর আপনি হেল্প করলে তো উপকারী হয়, মজনুক ধরে পারলে এর পেছনে নাটের গুরুকেরা সব জানা দেবে। পুলিশের কামই হচ্ছে জনগণের সেবা করা। আচ্ছা, মজনু এত বড় একটা ক্ষতি করার চেষ্টা করলো, এর কারণটা কি? ব্যক্তিগতভাবে আপনার সাথে তার কি কোনো শত্রুতা ছিল? আমার জানা মতে আমি তো কোনোদিন ওর ক্ষতি করিনি, গত 5 বছর হলে উনি আমার বাড়িতে কাম করে।
মূলত ওকে বাড়ির সংসারের যাবতীয় খরচ আমি বহন করতাম, ওর বইয়ের অসুখ থেকে শুরু করে বাবার চিকিৎসা খরচ পর্যন্ত। মজনুর সকল ধরনের চাহিদা আমি পূরণ করেছিলাম, কোনোদিন চোখ গরম করে কথা কইনি, কোনোদিন ভাবিনি ওই আমার বাড়ির কাজের লোক, ভাবছি ওই আমার কাছে ছোট ভাই। এত ভালোবাসার পরেও সেই মানুষই আমাকে বীজ দিয়ে মারি হাল দিবার চাইলো, এই হিসেবেই তো আমি মিলেবার পাচ্ছি না। হিসেব মিলেবার চাইলে মজনুর খুব দরকার, মজনুক না ধরা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না ওসি সাহেব। আর এইসব নিয়ে আমার পরিবারও খুব দুশ্চিন্তার মধ্যে আছে। দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক, আর এটা তো খুব রহস্যের ব্যাপার হয়ে দাঁড়ালো। যার জন্য এত কিছু করলেন তাই আপনাকে মেরে ফেলতে চেষ্টা করলো, নিশ্চয়ই এর পেছনে কেউ কাটিনে ওড়াচ্ছে। অ্যাকচুয়ালি আমিও সেটাই কই, এর পেছনে কেরা কলকাটি লাড়িচ্ছে সেটা আমার জানাই লাগবে ওসি সাহেব। যদি ধরবের পাই ওর জীবনের ঘন্টা বাজে তুমো, বুঝে তুমো সামসু কি জিনিস। আপনার সাথে এত ঘটনা ঘটে গেল কিন্তু আপনি আমাকে কিছুই জানালেন না, সেটাই তো বুঝে পারছি না। আসলে ওসি সাহেব আমি তো মজনুর বিরুদ্ধে কোনো কমপ্লেন করবো না, আমি খালি মজনুর কাছ থেকে শুনবো যে কার প্রলোভনে উনি এত বড় কামটা করলো। তবুও চেয়ারম্যান সাহেব আপনি তো আর সাধারণ মানুষ না, আপনি হলেন চেয়ারম্যান। সেন্ট্রাল থেকে আপনাকে দেখে রাখার নিরাপত্তা দেওয়ার আদেশ আছে আমার উপর। যদি আপনার কিছু হয়ে যায় তখন তো আমার উপর মহলে জবাবদিহি করা লাগবে, তখন বুঝিচ্ছেন কি পেয়ার মধ্যে পড়বো আমি। সবই বুঝি, নিয়তি বড়ই নিষ্ঠুর ওসি সাহেব, আপনি মজনু খুঁজে দেন তাহলে হবে, বাকিটা আমি দেখিচ্ছি। তারপরে আমরা দুইজন মিলে এর একটা শক্ত পদক্ষেপ নেবো। আপনি কোনো চিন্তা করেন না, বিষয়টা আমাদের উপর ছেড়ে দেন, আমরাই দেখিচ্ছি। ওসি সাহেব আমি সামসু কোবা সামসু, খেলা শেষ না হওয়া পর্যন্ত মার ছাড়ি না। এটি আমার জীবনের পরিকল্পনা আছে, আপনি আপনার কাম করেন, আমি আমার কাম করি। তবুও চেয়ারম্যান সাহেব অনুরোধ করেছি কোনো দিন রক্তপাত না হয়। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভিক্টিমেক বাই করেছি, আপনি কোনো চাপ নিয়েন না। কোনো রক্তপাত ঝড় ঝামেলা কিছু হবে না, আপনি খালি মজনু কানে দেন। ঠিক আছে, আজকে আমি মাঠে টিম নেমে দিচ্ছি, ইনশাল্লাহ মজনুক ধরে ফেল দেবো। আচ্ছা ওসি সাহেব আপনি কি মজনুর গত এক সপ্তাহে কল লিস্ট দিতে পারবেন আমাক? দিতে পারবো না মানে অবশ্যই দিতে পারবো, আর কল লিস্ট চেক করলে সব কিছু খুঁজে বাই করা যাবে। হ্যাঁ কল লিস্টটা চেক করলেই বোঝা যাবে সেদিন ওর সাথে কেরা কেরা যোগাযোগ করছিল। ঠিক আছে, এখন তাহলে আমি উঠি, আর সন্ধ্যায় আপনি থানা চলে আসেন। ওর কল লিস্ট চেক করে নোট করে রাখমনি, কোনো একটা ক্লু পাওয়া যেতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যায় আসতেছি। বান্টি ভাই জঙ্গলের মধ্যে তো সব জায়গা খোঁজা শেষ, এখন কোনটি খুঁজবো? সেটাই তো হলো রে, শালাক তো কোনটি খুঁজে পাচ্ছি না। শামসুবাজ যদি এখন ফোন দেয় তাহলে কি কমনি? গত 3 দিন ধরে খালি উল্টাপাল্টা নিউজ দিচ্ছি, সঠিক করে নিউজ দিয়ে পারছি না। ইনকে করলে তো চেয়ারম্যান সাহেবের কাছে আমার কোনো মান থাকবে না। ভাই দেখেন এটি রক্তের দাগ, মনে হয় কোনো কাহিনী হচ্ছে। এ তাই তো রে, টেনশনে দিয়ে বসে আছি, শালা চোখে দিয়ে পড়ে নাই। এই রক্তের দাগ ধরে ধরে যাওয়া লাগবে, নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে এটি। আচ্ছা ভাই চলেন।